কয়েক মাসের মধ্যেই বেহাল বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল নতুন রাস্তা, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক বেহাল হয়ে পড়ে। এরপর নামমাত্র সংস্কারের কাজ হলেও পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এখন পুরো রাস্তা জুড়ে বিশাল গর্ত, যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই অভিযোগ তুলে বুধবার সকালে সারেঙ্গার পি মোড়ে পথ অবরোধে সামিল হয় বিজেপি। অবরোধে আটকে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সারেঙ্গার বিডিও, পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ও পুলিশ। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কোটি কোটি টাকার এই রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। রাস্তা তৈরির জন্য বরাদ্দের বেশিরভাগ টাকায় তৃণমূল নেতৃত্বের পকেটে গিয়েছে বলেই রাস্তার এই হাল। তারা দাবি করেন পুরো রাস্তা নতুন করে নির্মাণ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের শাস্তি দিতে হবে। সতর্কবার্তা দিয়ে বিজেপি জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তবে তৃণমূলের পাল্টা দাবি, দুর্নীতির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের বক্তব্য, প্রাকৃতিক বিপর্যয় ও নরম মাটির কারণেই রাস্তার এই অবস্থা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর রাস্তা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে। তারা আশ্বাস দিয়ে গেলেন, তো মোট কথা হচ্ছে যে রাস্তাটা খারাপ হলো কেন। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রশ্ন হচ্ছে রাস্তাটা খারাপ হলো কেন। 5 বছর 6 বছর পরে খারাপ হয় মেনে নেওয়া যায়, কিন্তু আমরা কি দেখছি যে প্রতি জায়গায় তৃণমূল কংগ্রেস আসার পরে বিভিন্ন ঠিকাদার সংস্থা, বিভিন্ন কাজ, সব জায়গায় হচ্ছে কাটমানির ব্যাপার। তা আমরা এক্ষেত্রে দেখলাম কোনো ব্যতিক্রম হলো না। যে এই যে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে যে নির্মাণ হয়েছে, সেই ঠিকাদারি সংস্থা যিনি নির্মাণ কাজ করেছেন, ঠিকাদারের মালিক এবং যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তারা দুজনে মিলে একটা প্যাক্ট করে যে এখানে দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস, নাম ধরে বলছি, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কার্যকর্তারা এই রাস্তার থেকে ঠিকাদারের কাছে বিপুল পরিমাণ টাকা তারা তোলা আদায় করেছেন। তাহলে তিনি তার প্যাকেট থেকে টাকা দিয়ে রাস্তাটা করবেন না। তার ধরুন 140 কোটি টাকা যদি 30-40 কোটি টাকা তৃণমূলকে দিতেই ব্যয় হয়ে যায়, বাকি টাকাটা তিনি রাস্তা তৈরি করেছেন। কাজেই রাস্তাটা ভালো হয়নি স্বাভাবিকভাবে। তা আমাদের দাবি যেমন থাকবে, এই রাস্তাটা নির্মাণ করতে হবে, এটাও ঠিক। সেই জনগণের, আমাদের ট্যাক্সের টাকা, সরকারের টাকা রাস্তাটা নির্মাণ হবে হয়তো, কিন্তু যারা দুর্নীতি করলো, এই সরকারের যে টেন্ডারের টাকা যেভাবে তৃণমূল নেতাদের পকেটে চলে গেল, তারও কিন্তু উপযুক্ত তদন্ত হওয়া দরকার। ওই ঠিকাদার, ওই ইঞ্জিনিয়ার এবং যারা এই টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, তাদের উপযুক্ত শাস্তিও আমাদের এখানে দাবি জানাচ্ছি। আজকের এই অবরোধ আমাদের বিশেষত 2টি কারণে। এই যে বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক, রাস্তা তৈরি হওয়ার 6 মাসের মধ্যে রাস্তা আগের যে অবস্থায় ছিল তার থেকেও খারাপ অবস্থায় তৈরি হয়েছে। প্রতিদিন মানুষ সেকেল হচ্ছেন, এমনকি কত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন। তার এই প্রতিবাদে, এই কারণে আমরা বিডিও সাহেবকে 22/8/2025-এ একটা পার্টির পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম যে আপনি এই রাস্তা কি কারণে এই 6 মাসের মধ্যে ভেঙে গেল, তার আপনি একটা পূর্ণাঙ্গ তদন্ত করুন। উপযুক্ত ঠিকাদার বা সংস্থাকে বা কোনো যদি রাজনৈতিক দলের নেতৃত্ব এর সাথে জড়িত থাকে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু তাও না হওয়ার পরেও আমরা ওনাকে সময় দিয়েছিলাম দুর্গাপূজার পরে যাতে রাস্তার কাজ শুরু হয়, কিন্তু আমরা কোনো রকম শুরু না দেখতে পেয়ে বাধ্য হয়ে আজকে আমরা এই পথ তৈরির রাস্তা বেছে নিয়েছি। আগে সংশ্লিষ্ট ঠিকাদার এবং শাসক দল, কারণ এখানে শাসক দলের অঙ্গুল নলেই সবকিছু হয়। এখানে প্রতিটি গাছের পাতার নড়ে মাননীয় অনুপ্রেরণায়। এর বিশেষত কারণ হচ্ছে তালডাংরায় উপনির্বাচন। শাসক দলকে জিততে এই ঠিকাদার সংস্থার কাছ থেকে শাসক দল কয়েক কোটি টাকা হাতিয়েছেন। তার জন্য এই বেহাল অবস্থা, তার জন্য এই রাস্তার এরকম দুর্গতি হয়েছে। সাধারণ মানুষ তার ভোগ করছেন। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এই দায় কি সংশ্লিষ্ট বিধায়ক কিংবা সাংসদ কিংবা ইঞ্জিনিয়ার সাহেব নেবেন? আমাদের কাছে, আপনাদের কাছে আমি প্রশাসনের এখানে একটাই দাবি রাখতে চাই, যদি এর পরে কোনো পথ দুর্ঘটনায় মৃত্যু হয়, যে রাস্তা নির্মাণ করেছে সেই সংশ্লিষ্ট ঠিকাদার এবং যিনি এই রাস্তার দায়িত্বে ছিলেন সেই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা করতে হবে। কারণ তার এই না করার জন্যই মানুষের মৃত্যু হচ্ছে। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে মামলা করতে হবে। স্থানীয় প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি, বলতে চাই, যারা এই ধরনের অভিযোগ করেছে তারা একজন মিথ্যে অভিযোগ করেছেন। কারণ
আজকে দীর্ঘদিন ধরে আমাদের দেখা যাচ্ছে এই জঙ্গলমহল এলাকায় রাস্তাটা আমাদের বিভিন্ন জায়গায় বর্ষার কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে বা নষ্ট হয়েছে। সেই জায়গায় আমাদের বিভাগীয় পর্যালোচনা চলছেন, বিভাগীয় তদন্ত চলছে, যাতে কিভাবে রাস্তার মাটি নরম আছে বা আছে খারাপ আছে, সেই জায়গাটা আমাদের তদন্ত চলছে এবং বিভিন্ন সরকারি ভাবে আবার পুনরায় যাতে রাস্তাটাকে সারানো যায় বা রিপেয়ারিং করা যায় তার একটা প্রসেসিং চলছে সরকারের তরফ থেকে। দ্রুততর এই রাস্তা যাতে সারানো হয় তার পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের বিস্তারিত ঘটনা জানা গেছে।